আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এটিএম আজহারুল ইসলামকে নিয়ে। এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। বাংলাদেশ জামাতে ইসলামের শীর্ষস্থানীয় নেতা। জন্ম এটিএম আজহারুল ইসলাম জন্মগ্রহণ করেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া গ্রামে। তিনি রংপুর কারমাইকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করেন। ছাত্র রাজনীতি মুক্তিযুদ্ধের সময় তিনি ইসলামী ছাত্র সংঘের রংপুর জেলার সভাপতি ছিলেন। পরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠাকালীন সভাপতি হন। জামাতে ইসলামীতে যোগদান মুক্তিযুদ্ধের পর তিনি জামাতে ইসলামীর রাজনীতিতে সক্রিয় হন। দলীয় পদ তিনি জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং পরে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল দায়িত্ব পালন করেন। নির্বাচনে অংশগ্রহণ ১৯৯৬ সালে রংপুর ২ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং তৃতীয় স্থান অধিকার করেন। ২০০১ সালে একই আসন থেকে নির্বাচন করেন এবং তৃতীয় স্থান লাভ করেন। ২০০৮ সালে নির্বাচনে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন। গ্রেপ্তার ও অভিযোগ ২০১২ সালে ২২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়। অভিযোগের বিবরণ মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে আলবদর বাহিনীর কমান্ডার হিসেবে ১,২০০ জনের গণহত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগসহ ৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। রায় ২০১৪ সালে ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। আপিল ও রিভিউ ২০১৫ সালে তিনি আপিল করেন, যা ২০১৯ সালের ৩১ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হয়। ২০২০ সালে রিভিউ আবেদন করেন, যার শুনানি ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। মুক্তি ২০২৫ সালের ২৭ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে অভিযোগ থেকে খালাস দেয় এবং ২৮ মে তিনি কারাগার থেকে মুক্তি পান।